হাজারো স্বামী স্ত্রী আছে এমন, জাস্ট তারা একটা কাজ করার কারণে জাহান্নামে যাবে। এই একটা কাজ এত ভয়ঙ্কর একটা কাজ, যে কাজটা করলে স্বামী স্ত্রী দুইজনেই জাহান্নামে যাবে। বাট সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই গুনাহটা যে এত সিম্পল গুনাহ আমরা মনে করি, অথবা অনেকে এটাকে আমরা গুনাহ মনেই করি না। বাট এই একটা গুনাহের কারণে হাজারো স্বামী স্ত্রী তারা জাহান্নামে চলে যাবে। দেখেন, আল্লাহ তাআলার জান্নাতটা হচ্ছে অনেক বেশি ফ্যান্টাস্টিক একটা প্লেস। এই জান্নাতের নাজ নিয়ামত শুরু আছে বাট শেষ নেই। আবার আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম দান করবে, এই জাহান্নামটা এত ভয়ঙ্কর একটা জাহান্নাম হবে, এই জাহান্নামের শাস্তির শুরু আছে বাট শেষ নেই। এজন্য এই জাহান্নামের অতল গহ্বর থেকে বাঁচার জন্য খুব বেশি আমাদেরকে অ্যাক্টিভ থাকা লাগবে। এখন কথা হচ্ছে, সে একটা কাজ কি, যে একটা কাজ করলে হাজারো স্বামী স্ত্রী তারা জাহান্নামের দিকে ঝুঁকে যাচ্ছে। দেখেন, আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? এই জন্ম নিয়ন্ত্রণ, এটা আমরা খুব সিম্পল একটা বিষয় মনে করি। দেখেন, এই জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দুইটা সাইড আছে। নাম্বার ওয়ান, একটা সাইড হচ্ছে অনেকেই জন্ম নিয়ন্ত্রণ করে কেন? রিজিকের ভয়ে। তারা সন্তান নিতে চায় না জাস্ট এই কারণে যে যদি আমাদের সন্তান হয়ে যায় তাহলে আমরা তাকে কি খাওয়াবো, যদি আমাদের নতুন একটা সন্তান পৃথিবীতে আসে তাহলে আমরা তাকে কিভাবে মানুষের মতো মানুষ করব, তাকে কিভাবে আমরা তার লাইফটা লিড করাবো। জাস্ট এই কারণে অনেকেই সন্তান নিতে চায় না জন্ম নিয়ন্ত্রণ করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, খবরদার, তোমরা তোমাদের সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিব। রিজিকের ভয় পেও না। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, যতগুলো জীব আছে, সব জীবকে, সব প্রাণীকে রিজিক দান করেন একজন। তিনি কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিক কে কখনো কাউকে দান করতে পারে না। আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক দিতে চায়, কেউ কখনো তার রিজিক আটকাতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক থেকে বঞ্চিত করতে চায়, ওই ব্যক্তিকে কেউ রিজিক দিতে পারবে না। এজন্য রিজিকের ভয়ে যদি কোনো স্বামী স্ত্রী তার নিজের সন্তানটাকে পৃথিবীর বুকে না নিয়ে আসে, জন্ম নিয়ন্ত্রণ করে, পেটের মধ্যেই ওই ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেলে, এর শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর শাস্তি হবে। এর আযাব কিন্তু খুব ভয়ঙ্কর আযাব হবে। এই আযাব শুরু হবে আর শেষ হতে চাইবে না। এখন দেখেন, নাম্বার টু যে সাইডটা, আবার অনেক সময় দেখা যায় অনেক নারী তার নিজের পার্সোনাল কিছু প্রবলেম ফেস করার কারণে সন্তান নিতে পারে না। ফর এক্সাম্পল, অনেক মেয়ে আছে এমন যাদের বয়স কম, আবার অনেক মেয়ে আছে এমন যার ছোট্ট একটা বাচ্চা আছে, যদি সে আবার নতুন করে আরেকটা বাচ্চা নেয় তাহলে তার এই ছোট্ট শিশুর ক্ষতি হবে। সে ভালো মতো দুধ খেতে পারবে না, তার লাইফটা অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো নারী জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে তার জন্য জায়েজ আছে। নিজেকে ক্ষতির দিকে ধাপিত করে, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে কোনো কাজ করা ইসলাম বৈধ করে নেই। ইসলাম বলে তোমাদের জন্য এমন সব কাজ হারাম যে কাজ তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যে কাজ তোমাদেরকে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়, এমন কোনো কাজ তোমাদের জন্য জায়েজ নাই। তাহলে প্রিয় ভাই, বোঝা গেল, যদি নিজের পার্সোনাল কোনো প্রবলেম থাকার কারণে জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে এই ক্ষেত্রে কোনো গুনাহ হবে না। বাট যদি কোনো নারী, যদি কোনো স্বামী তার ভবিষ্যৎ যে প্রজন্ম আছে এটাকে আটকে রাখে, এটাকে হত্যা করে ফেলে জাস্ট এই একটা কারণে যে আমি তাকে কি খাওয়াবো, সে যখন বড় হবে তার আমি মুখে কি রিজিক তুলে দিব, তাকে আমি কেমনে মানুষের মতো মানুষ বানাবো, এই টেন্ডেন্সি নিয়ে যদি কোনো মানুষ, যদি কোনো বোন
তার নিজের জন্ম নিয়ন্ত্রণ করে সন্তানকে পৃথিবীর বুকে আসতে না দেয়, তাহলে কিন্তু ওই স্বামী স্ত্রী আল্লাহ তাআলা কাজ করে দাঁড়িয়ে যাবে। এবার আরেকটা কথা শুনেন আপনারা, প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে কথাটা বলছি এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনারা আমার সাথে একমত হন, প্লিজ আমার দিকে তাকাবেন, জাস্ট মাথাটা নড়াবেন, দ্যাটস এনাফ। এই কথাটা আমি সচরাচর কখনো বলি নাই। এই বিষয়ের সাথে খুব সংশ্লিষ্ট একটা বিষয়। আমাদের বাংলাদেশে একটা কথা খুব বেশি শোনা যায়। কথাটা কি? একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। কথাটা এরকম আছে না নাই? দেখেন প্রিয় ভাই, অনেক মানুষ আছে এমন যাদের দুইটা বাচ্চা নিয়েছে। ফর এক্সাম্পল, আমার পরিচিত একজনকে আমি দেখেছি, সে দুইটা বাচ্চা নিয়েছে, বাট ইন ফিউচারে দেখা গিয়েছে তার ওই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার বয়স 22 বছর হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জাস্ট ওর কিছুদিন পরেই তার আরেকটা বাচ্চা বয়স হচ্ছে 15 বছর, ওই বাচ্চাটাও এবার ডায়রিয়াতে মারা গিয়েছে। দুইটা বাচ্চা শেষ, বাবা মার কোলে আর কোনো সন্তান নাই, বাবা মা এবার নিঃস্ব, বাচ্চা নাই। আর বাবার কিন্তু সম্পদের কোনো অভাব নাই, গুলশানে তার ফ্ল্যাট আছে, বিশাল বিশাল ফ্ল্যাট, অনেক টাকার মালিক সে, দামি দামি ব্র্যান্ডের কারও আছে তার। এখন সে হতাশ, তার দুইটা বাচ্চা, দুইটাই শেষ। কার জন্য এখন সে জীবনটা রাখবে? কার জন্য এত কিছু করছে সে দুঃখের সাথে বলছে, হুজুর যদি আমি এই কথাটা মাথায় না নিয়ে যদি আমি ইসলামটাকে ফলো করতে পারতাম। ইসলাম বলে তোমাদের যা যত সন্তান হবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে নবীজি তত বেশি গর্ব করবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে সব নবীদের সাথে গর্ব করব। এমনও নবী থাকবে যারা 5 জন উম্মত নিয়ে উঠবে, 4 জন উম্মত নিয়ে উঠবে, আবার এমনও নবী থাকবে জাস্ট 1 জন মাত্র উম্মত নিয়ে উঠবে। আর আমার নবী লাখ লাখ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন উম্মত নিয়ে উঠবে। আর নবীজি বলবেন, দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রিয় ভাই, সন্তান নিবেন, খবরদার নিজের সন্তানকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে জাস্ট এই ক্ষুধার জন্য, রিজিকের জন্য হত্যা করে ফেলবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামী স্ত্রীকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, পড়ছি আমিন।